লিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করব হচ্ছে ছেলে শর্ট ভিডিও দেখেছে। আজকে তোমাকে দাদা ভাই, আমার ছেলে, আমার বড়দির ছেলে, আমাকে বড় ছেলে মাছ ধরে নিয়ে আসছে। তা একসাথে তো সব মাছ সম্ভব না কাটা, আমি তোমাদের দেখাইনি, কিন্তু আমি এক এক করে সব রান্না দেখাবো। আজকে এক রকমের মাছ নিয়ে আইছি, রান্নাঘরে যাই দেখাবো। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। যারা প্রথম দেখতেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার করে দেবা, প্লিজ প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইবার করে দেবা। তো চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে যাই মশলা বাটবো, রান্না করব, আর তারপরে তোমাদের সামনে দেখাবো কী করে রান্না করতেছি। অবশ্যই দেখবা কিন্তু। এই দেখো কত বড় একটা শোল মাছ। শোল মাছের আমার করে মাথা খায় না, ফেলাই দিছি মাথা, বড় এত বড় একটা মাথাটা ফেলাই দিছি, মাছ করে নিয়ে আসছি। তো এই মাছ হচ্ছে মশলা করব, মানে তেলে ঝালে করবে। কেউ বলে তেলে ঝালে করে, কেউ মশলা, মাছের ঝাল, এক একজনে এক এক জায়গায় এক এক ধরনের নাম। আমাদের এইখানে বলে মাছের মশলা। তা আমি আজকে মাছের মশলা করব। তোমাকে কলকাতায় বলে তেলে ঝালে, কেউ মাছের ঝাল বলে, এক এক জায়গায় এক এক ধরনের নাম। তা আমি আজকে মাছের মশলা করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা। আর হচ্ছে এই মাছ আজকে শীতের মাছ, শীতের হচ্ছে শোল মাছ কেমন লাগবে। আর আমাকে এইখানে নালায় জাল পাতিছে, অনেক মাছ পাইছে, ভিডিওই দেখাবানি, মানে ভিডিও ছাড়া হয়ে গেছে, শর্ট ভিডিও করেছি, সেতে তোমাদের ছাড়বে না, দেখে নে কত মাছ পাইছি। বাইলে মাছ পাইছে, মাগুর মাছ পাইছে, শিঙি মাছ পাইছে, শোল পাইছে, দুটো চিংড়ি পাইছে, একটা তেলাপিয়া পাইছে, অনেক মাছ পাইছে। মাছ টাছ কাটা হয়ে গেছে, এইবারটা রান্না শুরু করব। মাছটা আমি ভাজা বসাই দিয়ে তারপরে হচ্ছে মশলা বাটবো। ওতে মশলা লাগে, মশলা করলে বেশি ভালো লাগে। কড়াই বসাই দিচ্ছি। আর প্লিজ প্লিজ তোমরা ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কিন্তু ভিডিও দেখো, সবাই ভিডিও দেখো। প্লিজ তোমরা ভিডিও কেন দেখতেছো না, সবাই অবশ্যই দেখো। আর যদি ভিডিও যদি খারাপ হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবা, কিন্তু অবশ্যই কিন্তু ভিডিও তোমরা দেখবা। আর সবসময় যে আমি তোমাদের ভালো জিনিস আমি দেখাতে পারি তাও না, কেননা এখানে সবজি টবজির বিশাল অসুবিধা, পাওয়া যায় না সবজি টবজি। মাছ সবজি তো মাঝে তো মাছই পাওয়া যাচ্ছিলো না, এখানে ঝড় বর্ষা শুরু হয়ে গেছিলো। সাইকেল এনে অ্যালার্ট দিলে সাগরে মাছি মামিরা মাছ ধরতে যায় না, তোমাকে দাদাভাই এন্দে সেন্দে একটু ধরে নিয়ে আসে, সে থেকে আমি ভিডিও চালাই। যে তোমরা বলতেছো যে তোমরা যদি ভাবো যে ভালো ভিডিও ছাড়ে না, ভালো মাছ টাছ ছাড়ে না, কী বলো সবসময় আমাকে এখানে আন্দামানে তো সবসময় ভালো সবজি পাওয়া যায় না, ভালো মাছ পাওয়া যায় না। যেটুখানি পারি আমি সেটুখানি অবশ্যই দেখি, কিন্তু তোমরা প্লিজ তোমরা একটু ভিডিওটা একটু অবশ্যই দেখো সবাই, প্লিজ সবাই অনুরোধ করতেছি, সবাই প্লিজ একটু ভিডিওটা তোমরা সবাই অবশ্যই দেখবা। বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি মাছে একটু জল রয়ে গেছে, কেবল ধুইছি, একটু জলটা ফেলে দিয়ে নিই। শোল মাছটা না ভীষণ বড়, শোল মাছটা ভালোই বড় মাছটা। তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবা, ফটোতে ছাড়বে, থাম্বনেলে দিয়ে দেবে, অবশ্যই দেখবা। আজকে প্যাকেট নিয়ে এসেছি, তাড়াতাড়ি নিয়ে চলে আসছি, লেট হয়ে গেছে, মাছ টাছ কাটতে অনেক লেট হয়ে গেছে, আর ডাব্বায় আর হলুদ ঢালা হয়নি। কত বড়, এরম বড় বড় শোল মাছ আছে, বড় বড় দিয়ে দিচ্ছি। ছালবো, তেল গরম হয়ে গেছে, মাছ ভাজা বসাই দিচ্ছি। নাড়াই দিচ্ছি, একবার পাল্টি করে দিচ্ছি। কি সুন্দর মশলা বাটি নি, কাঁচা লঙ্কা, রসুন আর শুকনো লঙ্কা। কি বলছি দেখছো, কাঁচা লঙ্কা, রসুন আবার শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কাও নেইনি, কিন্তু শুকনো লঙ্কা নিছি, গোটা জিরে নিছি আর রসুন নিছি, ভুলভাল বলতেছি। দেখো বন্ধুরা মাছ কেরম ভাজা করছি, লাল লাল করে ভাজা করছি, দেখলেই খেতে ইচ্ছা করবে। দিচ্ছি, মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম মশলাটা বাটিতে, মশলাটা দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গেছে, এবারটা জল একটু ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো কত সুন্দর তরকারি ঝোল ফুটতেছে। আচ্ছা, কাঠের জালে রান্না করলে এরকমই ঝোল ফোটে, টপ 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 করে ফুটে উঠবে। এবারটা আমি মাছ দিয়ে দেবো। আর মাছটাই এত সুন্দর নরম। বন্ধুরা সবটা দেয়নি, দেখো 4 পিস রেখে দিচ্ছি। ছেলে আর ছেলের বাবা খাবে না, ভাজাটা খাবে না, এই জন্যই রেখে দিচ্ছি আর ঝোল দিচ্ছি। আজকে বন্ধুরা শোল মাছের তরকারিটা যা হবে না, তোমরা অবশ্যই দেখো কি সুন্দর তরকারি। খালি একটু তরকারিটা দেখো আজকে কি তরকারি রান্না করি। বন্ধুরা হয়ে গেছে রান্না। এই দেখো, এই যে হচ্ছে সেই শোল মাছের তরকারি, আর এই যে হচ্ছে শোল মাছ ভাজা রাখিছি। এত বড় শোল তো তরকারি রাঁধতে কতটা হয়েছে, তাই দেখো কতটা পিস হয়েছে। তো আর সব তরকারি রাঁধলে হয় না, এই জন্য ভাজাও রেখে দিছি, তরকারিও রেখে দিছি। আচ্ছা, আর বেশি বড় করবো না ভিডিও, আজকের ভিডিও এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ভিডিওটা সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, লাইক করবা, আর সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবা। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।